এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, লোকসভা ভোটের আগে এবার তৃণমূল ছাড়ল আইপ্যাক। তোড়গড়ায় লোকসভা নির্বাচন, শাসক থেকে বিরোধী সব দলের অন্দরে এখন লোকসভার চূড়ান্ত প্রস্তুতি। ভোটের রণকৌশল সাজাতে ব্যস্ত রাজনীতিবিদরা। এই আবহে কলকাতায় এসে ভোট কুশলী প্রশান্ত কিশোর 21-এর বিধানসভা নির্বাচনের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সেই প্রশান্ত কিশোর ওরফে পিকে। তবে লোকসভার আগে পেশাদার আইপ্যাক সংস্থার অসহায়তার দিকটি নিয়ে চর্চা শুরু হলো রাজনীতিতে। কলকাতায় এলেও তৃণমূলের সঙ্গ কার্যত দিলেন না আইপ্যাক, অর্থাৎ তৃণমূলকে এড়িয়ে চললেন। 2026 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সঙ্গে চুক্তি রয়েছে নাকি আইপ্যাকের। তবে কান পাতলেই শোনা যাচ্ছে তৃণমূলের নতুন পুরনো দ্বন্দ্বের যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আপাতত আইপ্যাক দলের পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করছেন। ভারতের রাজনীতিতে ভোটের পরামর্শদাতা হিসাবে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি আইপ্যাক বেশ জনপ্রিয়তা পেয়েছে। যে আইপ্যাককে বিধানসভা নির্বাচনে তৃণমূল কোমর বেঁধে মাঠে নামতে সুযোগ দিয়েছিল, যার ফলে বিধানসভায় আসন সম্ভাবনা প্রচণ্ড ছিল এবং বিপুল আসনে জয়লাভ করেছিল তৃণমূল। এবার সেই আইপ্যাকের সঙ্গেই তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বে কার্যত নাজেহাল তৃণমূল সুপ্রিমো। যদিও সম্প্রতি অবস্থা বুঝে দলকে স্পর্শবার্তা দিতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। দলকে স্পষ্ট বার্তা দিলেও আইপ্যাকের সঙ্গে যে তৃণমূলের দূরত্ব বাড়ছে সে বিষয়ে রাজনীতির মহলে অনেক চর্চা ছিলই, কিন্তু এবার কলকাতায় এসেও আইপ্যাক যে তৃণমূলকে কার্যত এড়িয়ে গেলেন, তাতেই আরও জল্পনা শুরু হলো। তাহলে কি লোকসভার আগে তৃণমূল ছাড়ছেন আইপ্যাক? তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের সংস্থাকে কাজে লাগিয়েছিল, যার দ্বারা সাফল্য এসেছিল ঘাস ফুলে। তবে লোকসভার আগে এই মুহূর্তে দলের হাল শক্ত হাতে ধরেছেন মমতা। তাই অনেকেই মনে করছেন যে আইপ্যাকের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে। তবে লোকসভা ভোটের আগে আইপ্যাকের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ায় কার্যত বেজায় অস্বস্তিতে পড়তে পারে তৃণমূল কংগ্রেস।